নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আমি লাউ পাতা বাটা। সেটা আমি কীভাবে করি দেখুন। তার জন্য আমি এখানে লাউ পাতাটাকে আমি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে রেখেছি। হয়তো অনেকে অনেকভাবে খান, আমি কীভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা অল্প করেই দিলাম। বন্ধুরা দেখুন, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার 1 চামচের মতো কালো জিরে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 4-5 কোয়া রসুন। আমার রসুনের কোয়াগুলো একটু বড় বড়, তো এই জন্য 4-5 কোয়া দিলাম। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবার রসুন আর কালো জিরের থেকে একটু ভাজা ভাজা হলে রসুনটা একটু ভেজে দিলে, এইভাবে দিলে একটা রসুনের গন্ধ বেরোয়, সেই গন্ধটা খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো আমি এই কুচিয়ে রাখা শাকটা। আর দেবো এতে স্বাদ মতো একবারে লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু শাকটাকে নাড়িয়ে নেবো, একটু জল গলা অবধি। বন্ধুরা দেখুন, শাকগুলো মজে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়ে বেটে নিয়ে আবার ফিরে আসছি। বন্ধুরা আমি আবার লাউ পাতাটা বেটে নিয়ে ফিরে আসলাম। গ্যাসেতে ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমি মিক্সারে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলেও কাটতে পারেন। এবারে আমি লাউ পাতা বাটাটা দিয়ে দেবো। এবার বন্ধুরা এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে জলটা শুকিয়ে এক জায়গায় হয়ে যাবে, লাউ পাতা বাটাটা এক জায়গায় হয়ে যাবে। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং যতটা পারবেন কমেন্টে লিখবেন ভালো কি। আর আমি যেভাবে করলাম একবার করে খেয়ে দেখুন, যদি ভালো হয় সত্যি তাহলে কমেন্টে লিখবেন ভালো মন্দ আপনাদের কাছে কেমন লাগছে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের রাজস্ব ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনও রাখেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও করলে সেটা আপনাদের কাছে সরাসরি চলে যায়। আবারও বলছি বন্ধুরা, যদি আমার ভিডিওটা যদি পছন্দ হয় লাইক একটা অবশ্যই করবেন, আর যত পারবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন। এই লাউ পাতা বাটা দিয়ে গরম ভাতে সত্যিই সুন্দর লাগে খেতে। বন্ধুরা আমার লাউ পাতা বাটাটা হয়ে গেছে। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার নামানোর আগে আমি একটু হালকা করে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নাড়িয়ে আমি নামিয়ে নেব। একবার আপনারা খেয়ে কমেন্টে লিখে পাঠাবেন আমি যে করলাম, আর আপনারাও করে একবার খান, দেখবেন খেতে খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা।